এক মুঠো মুড়ি আর গরম গরম পেঁয়াজু। বাংলাদেশের চিরচেনা এই সাধারণ নাস্তায় হঠাৎ করে জায়গা করে নিয়েছে বিশ্বমঞ্চের আলোচনায়। পরিচিত স্বাদের এই সরল খাবারকে অভিনব উপস্থাপনায় নতুন মাত্রা দিয়েছেন সাবিনা খান। জনপ্রিয় কুকিং রিয়েলিটি শো মাস্টার শেফ ইউকে এর চলতি আসরে বাংলাদেশি বংশোদ্ভূত এই প্রতিযোগী জায়গা করে নিয়েছেন কোয়ার্টার ফাইনালে। সাবিনার সাফল্যের গল্পটা শুরু হয় খুব সাধারণ এক খাবার মুড়ি আর পেঁয়াজু দিয়ে। বাংলাদেশের ঘরোয়া এই পরিচিত নাস্তা তিনি এমনভাবে পরিবেশন করেছেন যা বিচারকদের চমকে দিয়েছে। বিশেষ করে তার বানানো পেঁয়াজু এতটাই প্রশংসা কুড়িয়েছে যে বিচারকরা এর নাম দিয়েছেন বুলেটস অফ জয়। স্বাদের সরলতা আর মশলার নিখুঁত ব্যবহারই এই প্রশংসার মূল কারণ। পেশায় একজন পরিবেশ উপদেষ্টা সাবিনা বর্তমানে গ্রেটার লন্ডনে বসবাস করেন। তবে তার শিকড় গেঁথে আছে ঢাকার গুলশানের শৈশব স্মৃতিতে। ছোটবেলায় পরিবারের রান্নাঘরে মায়ের হাতের রান্না, মশলার গন্ধ আর নানা রকম খাবারের স্বাদ তাকে আজকের সাবিনা হয়ে উঠতে সাহায্য করেছে। সেই অভিজ্ঞতাগুলোই এখন তার প্রতিটি ডিশে ফিরে আসে নতুন রূপে। নিজের রান্নাঘরকে তিনি বলেন স্বাদের পরীক্ষাগার। এখানে তিনি নিরন্তর নতুন কিছু চেষ্টা করেন। ব্যর্থতাকেও তিনি শেখার অংশ হিসেবেই দেখেন। তার রান্নায় বাংলাদেশি ও পাকিস্তানি ঐতিহ্যের প্রভাব থাকলেও তিনি এটিকে ফিউশন বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, বরং প্রতিটি খাবারের নিজস্ব স্বাদ ও বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখাই তার মূল লক্ষ্য। সাবিনা বিশ্বাস করেন এক প্লেটে ভিন্ন সংস্কৃতির খাবার একসঙ্গে থাকতে পারে যদি প্রতিটি পদ তার নিজস্ব পরিচয় বজায় রাখে। তাই তার রান্নায় কখনো কাঁচামরিচের ঝাঁজ, কখনো সরিষার তীব্রতা, আবার কখনো পাঁচফোড়নের সূক্ষ্ম ব্যবহার স্পষ্ট হয়ে ওঠে। এই আসরের শুরুতে বিভিন্ন পেশায় 6 জন প্রতিযোগী অংশ নিলেও সাবিনা তার স্বকীয়তা দিয়ে আলাদা করে নজর কাড়েন। প্রতিযোগিতার প্রতিটি ধাপেই নিজের দক্ষতা প্রমাণ করে এগিয়ে যাচ্ছেন তিনি। সাবিনা খানের এই যাত্রা শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এটি বিশ্ব দরবারে বাংলাদেশি খাবারের মর্যাদা আরও এক ধাপ উঁচুতে তুলে ধরার গল্প। তাই এই অর্জন প্রবাসী বাংলাদেশিদের জন্য যেমন গর্বের, তেমনি দেশের খাবারের প্রতি নতুন করে আগ্রহ তৈরি করছে বিশ্বজুড়ে। But our ID in campus time.